আসসালামু আলাইকুম প্রিয় দর্শক মন্ডলী। কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন। তো আমি আজকে আমার কিছু কথা আপনাদের কাছে শেয়ার করতে চাই। যদি অবশ্যই কথাগুলো ভালো লাগে একটা শেয়ার করে দিবেন। এটাই চাই আর কিছুই না। তো কিছুদিন আগে আমি চট্টগ্রাম গিয়েছিলাম। আমার একটা প্রবলেম। চট্টগ্রাম যাওয়ার পরে আপনার বুঝতে পারলাম চট্টগ্রাম যাওয়ার পরেই বুঝতে পারলাম আসলে মানুষের শহরে যারা থাকেন, যারা চাকরিজীবী, তারা কিভাবে চলেন, কিভাবে খাওয়া-দাওয়া করেন, কত না তাদের কষ্ট দেখে আমার খুব খারাপ লাগলো। এই কথাগুলো কেন বলছি? কারণ কোনো এক সময় আমি অনেকদিন যাবৎ প্রায় বছর ১ বছর ১০-১২ বছর ধরে আমি শহর অঞ্চলে ছিলাম। তো শহর অঞ্চলে যখন ছিলাম আর এই তো শহর থেকে আসার পর ৪ বছর। এই ৪ বছর আমি আমাদের এই জায়গায় একটা দোকান করতাম। তাও কিভাবে? আপনার দোকানটা ছিল ভ্যান গাড়ির উপর। দোকানটা ছিল ভ্যান গাড়ির উপর। টিকি বিক্রি করতাম, চটপটি বিক্রি করতাম, ফুচকা বিক্রি করতাম, ছোলা বুট বিক্রি করতাম, আলুর চপ, পেঁয়াজু, বেগুনি ইত্যাদি ইত্যাদি। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে কথায় আছে না, ব্যবসায় যদি আপনি সঠিকভাবে করেন আল্লাহ তাআলা অনেক বরকত দেয়। তো মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, আমি প্রতি মাসে খরচ করে, খাওয়া-দাওয়া করে, সবকিছু মেইনটেইন করে আমার প্রতি মাসে ৫,০০০, ৭,০০০, ৮,০০০ টাকা থাকতো। তো শহরে যারা আছেন বা যারা বেকার আছেন, কম টাকায় আপনারা চাইলে কম টাকায় ব্যবসা করতে পারেন। ব্যবসায় বরকত। আমাদের হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তুমি সঠিকভাবে ব্যবসা করো, আল্লাহই তোমার ব্যবসাতে বরকত দিবে। তো আমাদের সমাজে হয় আপনার অনেক মানুষ আছেন যারা বেকার, কাজকর্ম করতে পারতেছেন না, চাকরি পাচ্ছেন না, পড়াশোনা করে আপনারা বেকার হাঁটতেছেন। সমাজের মানুষও অনেক কটূক্তি কথা বলে। তো আমি বলবো আপনাদেরকে, এই বেকারত্ব জীবন থেকে আপনারা বের হয়ে আসেন। আপনি চাইলে ৫,০০০ টাকা দিয়ে আপনি ব্যবসা করতে পারেন, ১০,০০০ টাকা দিয়ে আপনি ব্যবসা করতে পারেন, আপনি চাইলে ২,০০০ টাকা দিয়ে আপনি ব্যবসা করতে পারেন। হ্যাঁ, হয়তো আমরা কিছু মানুষ মনে করি, কিছু আপনার ব্যবসা আছে যেগুলা মানুষ, আমাদের সমাজের আশেপাশের মানুষ অনেক খারাপ কথা বলে। দেখেন, আপনি চুরি করতেছেন না, আপনি ডাকাতি করতেছেন না, আপনি কারো হক মারি খাচ্ছেন না, আপনি ব্যবসা করতেছেন। যদি আপনার ওই ব্যবসাটা যদি হালাল হয়, যদি এটা হালাল হয়, তাহলে আপনার পাড়াপড়শি কি বলছে না বলছে এগুলো আপনি শুনবেন না। আপনি শুধু ফোকাস দিবেন, ব্যবসা তো ব্যবসা, সেটা ছোট হোক আর বড় হোক, কর্ম কর্ম। যে মানুষ আপনার ব্যবসাকে ছোট নজরে দেখে, ওরা মানুষের কাছেই পড়ে না। আমাদের সমাজে কিছু মানুষ আছে, ওদের কারণে আমাদের সমাজে বেকারত্বটা বেশি। আমাদের সমাজে বেকারত্বটা বেশি। তো আমি একটা কথাই বলবো যে আপনারা বেকারত্ব জীবন না কাটিয়ে আপনারা ছোট থেকে শুরু করুন, দেখবেন ইনশাল্লাহ একদিন সফলতা পাবেন। ইনশাল্লাহ একদিন সফলতা পাবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।